ক্লিপস থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েডিং ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে টাউন থেকে একটু দূরে এবং একটু ভিন্ন ধরনের মনে হয়েছে আমার। ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন সম্পূর্ণ ব্লগটি। যেহেতু টাউনের বাইরের ব্লগ, প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রত্যেকের জীবনের গুণাখাতা মাত্র আগামী জীবন আল্লাহর গুণত্তম বাসে চলিবেন শক্তি দান। একটু আগে পানসাল্লা বা পানচেনি হয়ে গেল, এখন গায়ে হলুদের প্রিপারেশন চলছে, অর্থাৎ রাতের বেলা। তো আমি আসলে বরের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি, খুব সুন্দর সাজিয়েছে আর গ্রাম বলে কথা। এটা হচ্ছে হাটাজারি এরিয়ার ওখানেই গ্রামটি। তো রাতের বেলার লাইটিংটা যে কি সুন্দর লাগছে। কিন্তু এখানে একটা কথা আছে যে ওনারা হচ্ছেন একটু সুফি টাইপের মানুষ, তো শহর এরিয়ার মতো অত মানে ওই রেওয়াজগুলো তেমন একটা মেনটেন করেন না। ওনারা যতটুকু বুঝেন, যতটুকু ওনারা মানেন সেটাই মেনটেন করেন। বিয়ে হচ্ছে দুপুরে, আমার জন্য এটা একেবারে খুব সুন্দর একটা সময়। তো আমি চিন্তা করছিলাম কি ড্রেস পরে যাওয়া যায়, যেহেতু শাড়ি পরা হবে না, তো সুতরাং ড্রেসগুলো সেট করছিলাম আমি। কারণ এখানে আরও একটা ঝামেলা আছে, আমার সাথে আরও অনেকে যাওয়ার কথা ছিল, তারা কেউ যাচ্ছে না, আমি একা যাচ্ছি। ফর দিস রিজন গিফট কেনার কথা ওদের ছিল, তো এখন গিফট কিনতে যাচ্ছি আমি। গিফট কিনতে গিয়ে অনেক কিছু দেখে ফেলেছি, ওটা নিয়ে আর একটা ব্লগ হবে পরে। বাই দ্য ওয়ে, আর বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল এবং সাজগোজ করে যেতে ভালোই লাগছে, বিশেষ করে এখন শীতকাল। চলে এসেছি আমার গন্তব্যে, এটা কাপ্তাই রাস্তার মাথায় এই কমিউনিটি সেন্টার। অনেকে আসার কথা ছিল, আসলে কেউ আসেনি, প্রথম বোধহয় আমি। এরা হচ্ছে আমার অ্যামেড গ্রুপের ওই ক্লাসমেটেরই ভাইয়ের বিয়েতে এসেছি আমি। তো যেহেতু গ্রাম বলে কথা, আমি সেজন্যই যে ওর নাম ফোরকান, ও আবার মাওলানা এবং আমাদের সাথে অ্যামেড করেছে। তো ওর ভাইয়ের বিয়েতে আসা আমার দুটো উদ্দেশ্য ছিল। একটা ছিল যে আমার গ্রামের বিয়েটা দেখা এবং গ্রামের কমিউনিটি সেন্টার কেমন হয়। এখানে একটা শর্ত ছিল যে বউয়ের ছবি তোলা যাবে না। দেখা যাক। স্বাভাবিকভাবেই ব্লগিং করার সময় আমার খেয়াল রাখতে হয় কারা ছবি তুলতে চাচ্ছে, কারা চাচ্ছে না, এটা পারমিশন নিতেই হয়। তো ওর কাছ থেকে আমি পারমিশন নিয়েছিলাম, যে আমি জানতে চেয়েছিলাম যে ওখানে এই ধরনের ভিডিও করা কি সম্ভব কি না। তখন ও বলেছে কোনো সমস্যা নেই। আমি সে আশ্বাসেই বিশেষ করে এই আয়োজনে অংশগ্রহণ করেছি। তো এসে একটা অন্য অভিজ্ঞতা হয়েছে। বউ ছাড়া ব্লগটা কেমন হবে, খুবই ভালো হয়েছে। খুব চমৎকার চমৎকার কিছু মানুষের সাথে সংযোগ হয়েছে এবং এই এনভায়রনমেন্টটা দেখতে পারাটাও কিন্তু আনন্দের বিষয়। এখানে এসে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কনের বাড়িটা বেশ লিবারেল এবং তারা খুব আনন্দ ফুর্তি নিয়েই এই বিয়ে উদযাপন করছে। আর বোয়ালখালী এরিয়াটা কিন্তু খুব একটা কনজারভেটিভ নয়, তো হাটাজারি এরিয়াও কনজারভেটিভ নয়, কিন্তু ওই যে বললাম সুফি মানুষ। তো যাই হোক, আমার এখানে যে ডাইনিংয়ের খাবারগুলো আমার আসলে বিয়েবাড়ির খাবার ইদানিং আমার খাওয়া হচ্ছে না, কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এখানে এত সবাই বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, সবাই খাচ্ছে, গ্রামের বাড়িতে কমিউনিটি সেন্টারটা যেমন হয় আর কি, নট ব্যাড। এনাদের ডাইনিংটা বেশ স্পষ্ট এবং অনেক আইটেমই করেছে। আসলে আইটেমের মধ্যে যদি সবজি থাকতো তাহলে হয়তো আমার খাওয়া যেত, কিন্তু এখানে সবজি জিনিসটা ছিল না।
বসার থেকে কোনো একটাতে বসে যান না। এটা কি জিনিস, সেটা কি জিনিস? জর্দাবাদের কালারটা এরকম কেন? না এমনি বলতেছি, সরি, কারণ কালারটা অনেক সময় লাল থাকে না, আমি সেজন্য চিনতেছি না। লাগবে না, এখন আমি ম্যানেজ করে নেবো। আপনি এখন খেয়ে যান, আগে খেয়ে যাওয়ার পর যদি পান আমাকে ক্যামেরা চলে আসছে। বসে যান না একটাতে। আপনি বউয়ের কি হন? কাজিন? আপনাদের বাড়ি কোথায়? বোয়ালখালী? বোয়ালখালী কোথাখালী একটা আমার আত্মীয় স্বজন আছে, গুমদন্ডি, চেয়ারম্যান বাড়ি, রোকসানাদের বাড়ি। আসলে আমি ওদের বাড়িতে খুব একটা জানি। গোমদন্ডি চেয়ারম্যান বাড়ি। বউয়ের নানি? ও, আর এটা হচ্ছে আপনার নাতি? নাতি তো আর বেশি দিন রাখা যাইত না। হ্যাঁ, নাতিরা তো বেশি দিন রাখা যাইত না। সরি, একদম ট্রুলি বলছি, ইউ আর লুকিং সো গর্জিয়াস। কারণ মেকআপটা সাধারণত গ্রামের মধ্যে মেকআপটা কেমন হয় আমি জানি না, ডাইনিং স্পেস অত ভালো লাগতেছে না আমার, কিন্তু মেকআপটা ভালো করছে। পার্লারে যিনি কাজ করেছেন বেটার কাজ করেছেন। প্রথম জনের সাথে দেখা, এবং এই মেয়েটি আমাকে একেবারে শেষ পর্যন্ত এত আনন্দ দিয়েছে। আমি বউ যে ছিল এখানে, বা এটা যে বিয়ে বাড়ি, এটা আমি ভুলেই গিয়েছিলাম। অনেক অনেক ভালো থাকো, সবসময় দোয়া রইল। বউ এসেছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, বউকে দেখাতে পারছি না। এটা আমার ওনাদের পক্ষ থেকে একটা আবদার ছিল। তো আমারও আসলে যেহেতু মানা করেছে, এটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু অন্যরা সকলেই ভিডিও করতে, ছবি তুলতে বেশি ইন্টারেস্টেড। তো ওরা সকলে গ্রিন রুমের দিকে যাচ্ছে। বউকে সাধারণত ওখানে বসানো হবে, কারণ বর আসতে তখন প্রায় 3টা বেজে গিয়েছে, বর এখনও আসেনি। তো যাই হোক, দেখা যাক আমি কতটুকু কী করতে পারি। তো গ্রিন রুমটা দেখেছি, গ্রিন রুমটা আসলে অনেক ছোট। মামা তো বোন, আর উনি চাচি। তুমি? আমি হচ্ছে দুলার শালিকা, মানে বউর বোন। আর আপনি? বউয়ের ছবি তোলা যাবে না বলে? বউয়ের ছবি তোলা যাবে না বলে? যাবে? থ্যাংক ইউ। ওই যে বললাম, বোয়ালখালী তেমন একটা কনজারভেটিভ নয়। তো যাই হোক, কিছু ক্ষেত্রে আমার একটু প্রশ্ন থেকে যায় যে আপনারা সাজগোজ করবেন, সব কিছু করবেন, কিছু ক্ষেত্রে কেন এত রেস্ট্রিকশন? আই ডিডন্ট নো। যাই হোক, যার যার ইচ্ছা। যতটুকু নেওয়া সম্ভব হয়েছে, বউকে বেশ ভালোই সাজানো হয়েছে, এবং গ্রামের পার্লার হলেও আমার বেশ ভালো লেগেছে। কারণ মানে
এদের আইডিয়াটা অনেক বেটার। এখানে যারা যারা সাজগোজ করেছে তারা প্রত্যেকেই মাশাআল্লাহ বেশ সুন্দর সেজেছে, দেখাতে পারলে ভাল লাগতো। এই প্রথমজন হচ্ছে কনের খালা। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ছবি তোলা যাবে না কেন, উনি বলছেন কেন তোলা যাবে না, অবশ্যই তোলা যাবে। কিন্তু আমি তো জানি এখানে আমি একটা নিষেধাজ্ঞা পেয়েছি, তাই আমি আর এটা নিয়ে বাড়াবাড়িতে যাইনি। কলেজ খালি কলেজ, হ্যালো খালি কলেজ, ও বোয়ালখালী। সুন্দর সাজেছে, কিন্তু একটা জায়গায় যে শুধুমাত্র ঝামেলা করে বলছে ইতারা ছবি তুলি, ইতারা ছবি তুলি। আপা আপনি কি হন? ও আচ্ছা, মামির ছবি তুলি। এই মামিকেও বেশ সুন্দর লাগছে, যদিও উনি প্রেগনেন্ট, কিন্তু বোঝাই যাচ্ছিল না এত। মানে আমি বললাম না যে বোয়ালখালী আসলে ইজ নট আ কনজারভেটিভ এরিয়া, এনারা অনেক স্মার্ট। তারপর আপনাদের রিভারে যখন পারি তখন ঘুরতে যাই। হ্যালো, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? এটা কি? ওই যে মেয়েটা। তুমি স্যার, আমার আর হয়ে নাই। এই তো আরো আছে, সরো না, আরো আছে তো। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রোগ্রামটা আপনার ভালো লেগেছে, আমি আসলে এখানে আমি 50-50 বলবো যে অত ভালো লাগেনি। দেখার আছে, এটা দেখেছি। তবে হ্যাঁ, কিছু পার্সন বলেছে যে আমাকে পুরো প্রোগ্রামটাতে এত আনন্দ দিয়েছে। তাদের মধ্যে একজন এই যে পিঙ্ক কালারের শাড়িটা, তো এরা অনেক আনন্দ দিয়েছে। মানে এদের যে ফিলিংসগুলো, এগুলো দেখার একটা সুযোগ হয়েছে আমার। এই তুমি যাও না একটু, তোমার ড্রেসটা তো সুন্দর। না না, ওর পাশে না, ওর পাশে, ওই সাইডে। এই তুমি এই সাইডে। গুড 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 গুড। হ্যাঁ, একটু তাকাচ্ছে, যেভাবে তাকাইছে ওভাবে তাকাও। ওকে। ওকে করতেছে, ওকে করতেছে। সমস্যা কি? হাসা যায়, দুজনের মুখোমুখি। তুমি ঘুরো না, তুমি ঘুরো না। ওকে। তুমি কে হও? তুমি কে হও? এই তুমি কে হও বলো? হ্যাঁ, মামা তো বোন, বউয়ের এতক্ষণ বোন। আল্লাহ, বউয়ের এতগুলো বোন, শালি পাইতে পাইতে তো হয়রান হয়ে যাবে গিয়ে। এই পোস্টটা সুন্দর হয়েছে। এটা দাও, এটা দাও, এটা দাও।
যাও, এবার ওদিকে তাকাও। তখন প্রায় 3:30 বাজছে, বর আসেনি, কারণ আমিও ওয়েট করছি, যেহেতু বউয়েরটা তোলা যায়নি তো বরেরটা অন্তত পক্ষে কিছু নেওয়া যায় কি না। তো এখানে সবাই বসে আছে, এই যে স্টেজটা এটা খালি, কারণ এখানে নাকি কনেকে বসানোর সম্ভাবনা কম, আলাদা আলাদা রুমে রেখে তুলে দেওয়া হবে। এনারাও গেস্ট। বর আসতে আসতে আমি বাইরের দিকে একটা শট নিয়ে নিলাম, কারণ ভিতরে আর কিছু স্পেস পাচ্ছিলাম না। আর ও এত সুন্দর শটগুলো দিচ্ছিল, আসলে সিম্পলি ওকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এই পিচি পিচি মেয়েগুলো যারা রেড কালার, এদেরও ভালো লাগছিল। এগুলো হচ্ছে বউয়ের কাজিন, তো ওরাও বেশ আনন্দ নিয়ে শটগুলো দিয়েছিল। এরাই কিন্তু দ্যাট ডে মেড মাই ডে। ফর্মাল করিও না, হ্যাঁ হ্যাঁ ফাইনালি খবর পাওয়া গেল বরের গাড়ি আসছে। তখন প্রায় 4টা ছুঁই ছুঁই। তো এই সিস্টেম, এখানে কিছু রেওয়াজ এটা ওনারা পালন করেছেন, যে বর আসলে বরের গেট ধরা, তারপর বরকে গাড়ি থেকে নামানো, এই বিষয়গুলো কিন্তু বেশ ভালোই মেনটেন করেছে। আর পিচিগুলো বেশ সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়েছে। এই বিয়ের মজার বিষয় হলো আমি দাওয়াত পেয়েছি বরের বাড়ি থেকে, কিন্তু কনের বাড়ির সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ বা কখনো আমি জানাশোনা ছিল না। কিন্তু এদের মানুষদের সাথে আমার যে আন্তরিকতাটা এই 2-3 ঘন্টায় গড়ে উঠেছে, আই অ্যাম সো সারপ্রাইজড। এটাই হচ্ছে মানুষের একটা ধর্ম, যে মানুষকে আপন করে নেওয়ার। ফটোগ্রাফার একটা নয়, 2-3টে এসেছে, সব আয়োজন রেখেছে। শুধু বউয়ের ছবি তোলা যাবে না, বউয়ের কোনো ভিডিও কিছু করা যাবে না। এই জায়গাটা কাপ্তাই রাস্তার মাথায়, এটা হচ্ছে ওই যে কাপ্তাই রাস্তার মাথার একদম সামনের দিকেই। কিন্তু আমার এখানে আমি ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে এসেছিলাম, তো ড্রাইভার সাহেবও এই ধরনের বিয়ে খেতে অভ্যস্ত নন, কারণ ওনাদের বাড়ি হচ্ছে ফেনী। আসলে এক একটা জায়গার এক এক কালচার, এটা আপনি আমার চিটাগনিয়ান হলেও এই জায়গার মানুষদের মানে কালচারটা আমার একটু অন্যরকম লেগেছে। আমি যদিও ফটিকছড়ি এরিয়ার মানুষ, তো এদের কালচারের সাথে আমাদের কালচার একটু ডিফারেন্স আছে। তবে বোয়ালখালে বেশি ফাস্ট আমার মনে হয়েছে ফটিকছড়ি নাজিরহাটের চাইতে। হাটাজারি এখনও সে সুফি টাইপের জায়গাতে কিন্তু মোটামুটি আটকে আছেন, অর্থাৎ ওনারা এই নিয়মটাকে খুব কঠোরভাবে পালন করেন। গুড জব। তো যাই হোক, সব কিছু ভালোই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে গাড়ি থেকে এখনও বর নামেনি, সবাই অপেক্ষা করছে যে একটা আয়োজন, মানে একটা রেওয়াজ যেটা আছে, মানে বরের গাড়ি থেকে নামানোর যে রেওয়াজটা, সেই রেওয়াজ দিয়ে গাড়ি থেকে নামবে। আচ্ছা যাও যাও। এদিক চলে আসেন, যখন একদিন তাকে এদিক চলে আসেন, আসেন আসেন।
এখানে আসেন, এখানে আসেন। আমি এটা করে যাচ্ছি, আল্লাহ হাফেজ। এই দুজন পাশে আসো, দুজন সবাই এই পিচ্চিগুলো আসলে পুরো অনুষ্ঠানটাকে বেশ আনন্দময় করে দিয়েছে এবং আমি আসলে এখানে আর এরপরে শট আর নেওয়ার কিছু ছিল না, কারণ এরপর বর কনে খাবে এবং বিদায় নেবে। শাপলা কমিউনিটি সেন্টার, অর্থাৎ এটা কাপ্তাই রাস্তার মাথার ওখানে। তো মোহরা বলেছিল, আমার প্রথমে একটু খুঁজতে অসুবিধা হয়েছে, ড্রাইভার সাহেবেরও। তো বেশ নতুন একটা জায়গা, নতুন একটা কমিউনিটি সেন্টার, নতুন একটা বিয়ে অনুষ্ঠান দেখা। যদি বলা হয় আপনি কি বিয়ে অনুষ্ঠান দেখেননি, দেখেছি, কিন্তু এই ধরনের কমিউনিটি সেন্টারে এসে বা এই ধরনের একটা আয়োজন, ভিন্ন টাইপের মতামত, বিশিষ্ট মানুষদের অনুষ্ঠান দেখাটা খুব কম হয়। তো আজকে দেখে এটাও কিন্তু একটা বিশেষ অভিজ্ঞতা এবং মনে রাখার অভিজ্ঞতা যে সব জায়গা একই রকম নয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বিয়ে বাড়িতে খাবার খাইনি, যেহেতু আমার কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং সম্পূর্ণ উপভোগ করুন ব্লগটি। আসছে নতুন নতুন ব্লগ। আল্লাহ হাফেজ।